ফার্স্ট শটে গোল। প্রথম শট গোল করল মুন্না, পালট করে দিতে পারে সমস্ত হিসেব। স্পিন দ্য পয়েন্ট, বল জালে জড়িয়ে গেল। সুতরাং পাওয়ারফুল শট, গোল। বল জালে জড়িয়ে গেল। দ্বিতীয় ইউটিউব চ্যানেল। নির্ধারিত সময় কোনো গোল আসেনি, তাই টাইব্রেক পদ্ধতিতে খেলার ফলাফল নির্ধারিত হবে। সরাসরি অংশ বিশেষ না দেখতে পারলেও কখন আসলা? সময় এই খেলার অংশ আপনারা দেখতে পাবেন। এইমাত্র আসলা নাকি? এইমাত্র আসলা? পাল ভান্ডার বাগনাপাড়া, পাল ভান্ডার বাগনাপাড়া ভার্সেস মামা ভাগনা একাদশ। দুই দলের দুই কর্মকর্তা আপনারা আপনাদের প্লেয়ার লিস্টের তালিকা আমাদের দুই দল একটি একটি করে গোল করে সমতায় এনেছেন, তার ফলে টাইব্রেকারের মাধ্যমে এই খেলা সমাপ্ত হবে। ফার্স্ট শটে গোল। প্রথম শট গোল করল মুন্না। Okay, let's go. সাদা কালো জার্সিতে, জুভেন্টাসের জার্সিতে মাঠে নেমে গেছেন পাল ভান্ডার বাগনাপাড়া, অপরদিকে অরেঞ্জ কালারের জার্সিতে মামা ভাগনা একাদশ। প্রথম শট হোসেন, কিক নেওয়ার জন্য তৈরি গোলরক্ষক অভিজিৎ। প্রতিদীপ্ত শট, গোল। একটি শট হয়ে গেছে, খেলার ফলাফল 1-1। এবারে দ্বিতীয় শট রাজীব একাদশের আদিত্য, কিক নেওয়ার জন্য তৈরি। কিক নেওয়ার জন্য তৈরি আদিত্য, অপরদিকে তৈরি গোলরক্ষক পবন। পাওয়ারফুল শট, গোল। বল জালে জড়িয়ে গেল। দ্বিতীয় শটে গোল এলো রাজীব একাদশের। এবারে দ্বিতীয় শট, কিক নেওয়ার জন্য তৈরি রানা। কিক নেওয়ার জন্য তৈরি রানা, অপরদিকে তৈরি গোলরক্ষক অভিজিৎ। দ্বিতীয় শট,
পাওয়ারফুল শট, বল জালে জড়িয়ে গেল। দুটি শট হয়ে গেছে, খেলার ফলাফল 2-2। এবারে লাস্ট এন্ড ফাইনাল শট। কিক নেওয়ার জন্য তৈরি গোলরক্ষক অভিজিৎ, অপরদিকে তৈরি গোলরক্ষক পবন। এক্সেলেন্ট ফুটওয়ার্ক। তৃতীয় শটে গোল এলো। এবারে চাপ কিন্তু এবারে চাপ কিন্তু মাফিজ একাদশের দিকে। কিক নেওয়ার জন্য তৈরি গোলরক্ষক পবন, অপরদিকে তৈরি গোলরক্ষক অভিজিৎ। লাস্ট এন্ড ফাইনাল শট, লাস্ট এন্ড ফাইনাল শট। গোল করতেই হবে পবনকে, অপরদিকে অভিজিৎ যদি সেভ দিতে পারে তাহলে কিন্তু চান্স রয়েছে তাদের। সুতরাং চাপ পবনের দিকে। বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। তিনটে শট হয়ে গেছে। এবার সাডেন ডেথ, একটি শট। আমি বলে দিচ্ছি 1-1 শট। একটি শট, বড় গোল, যেত ম্যাচ। গোল করতে পারলেই টুর্নামেন্টে থাকবে, গোল না করতে পারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। সুতরাং রিয়েলি টাফ। সাডেন ডেটে গোলকিপার চেঞ্জ করলো, দেখা যাক। কিক নেওয়ার জন্য গোপাল, রাজীব একাদশের। অপরদিকে পরিবর্তিত গোলরক্ষক রানা। সাডেন ডেথ, গোল করতেই হবে শটে। গোল করতে পারলেই ম্যাচে থাকা যাবে। কিক নেওয়ার জন্য তৈরি গোপাল, তৈরি রানা, পরিবর্তিত গোলরক্ষক। পাওয়ারফুল শট, ক্রস পিসের তোলা দিয়ে বল জালে জড়িয়ে গেল। চাপ বাড়ছে। বাগনাপাড়া পাল ভান্ডার আমাদের 10 প্লেয়ার লিস্টে জমা দেবেন। টিম ম্যানেজার বাগনাপাড়া পাল ভান্ডার, কাউকে দিয়ে পাঠিয়ে দেবেন প্লেয়ার লিস্টটা। ঠিক নেওয়ার জন্য তৈরি শুভঙ্কর, গোল তাকে করতেই হবে। শুভঙ্কর, অভিজিৎ পারবেন কি সেভ দিতে? সেভ দিতে পারলে কোয়ার্টার ফাইনালের টিকিট কনফার্ম। দেখা যাক সেভ দিতে পারেন কিনা। চাপ কিন্তু রয়েছে অফিস একাদশ শিমুলিয়ার দিকে, কেননা গোল করতেই হবে। রেফারি মুক্ত করলেন গোলরক্ষক অভিজিৎকে। কোনো প্রয়োজন নেই কিছুটা মনোসংযোগে ব্যাঘাত ঘটানো। আদৌ কতটা এফেক্ট করে সেটা গোলরক্ষকরাই বলতে পারে। বল জালে জড়িয়ে গেল। সুতরাং টস। বোথ ক্যাপ্টেন আমাদের কমিটির একজন করে, কমিটির দুজন। গৌরা গোপাল নিয়ে এমনি নেমে গেছে। অপরদিকে পবন, এই কাগজ দুটোই একটাই লেখা আছে খারাপ না গোপালটা। ফিফা। আমার কয়েনেও একদিকে লেখা আছে ইন্ডিয়া, একদিকে লেখা আছে ফিফা। এই কাগজ দুটো দুই ভাই তুলে নেবে, দুজন আমাদের পরবর্তী খেলা সাদা কালো জার্সিতে বাগনাপাড়া পাল ভান্ডার। সিট টিম তাদের
ঠিক আছে, খোলার পর দেখা যাবে। অপরদিকে অরেঞ্জ কালারের জার্সিতে মামা ভাগ্নে একাদশ। দুটি দলই কিন্তু ভালো প্লেয়ার রয়েছে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা, এবং এই যে আমার পয়েন্ট হলুদ দিকটা হচ্ছে বিড়া লেখা আছে, আর এই মুহূর্তে টেনশনের সো একটু পিছিয়ে যাবে পয়েন্ট যদি তখন ওই খালে টালে চলে গিয়ে মানে মাঠে টেনশনের পারদ চলছে। তাহলে পরে কিন্তু আবার ছোড়া হবে। একটা টস হলুদ পালট করে দিতে পারে সমস্ত হিসেব। স্পিন দা পয়েন্ট। রাজীব একাদশ। উইন দ্য গেম। চৌরা কপাল সুব্রত। সুতরাং